গুড আফটারনুন বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা বা অভিভাবক অভিভাবকরা যারা আমার ভিডিওটি গতদিন দেখেছেন, পূর্ব প্রতিশ্রুতি মতোই আজ আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের পড়তে হবে র্যাবিট হোল থেকে। প্রথমে বলে রাখি, এই বছর যেহেতু সেমিস্টার সিস্টেমের প্রথম পরীক্ষা দিতে চলেছ, সেক্ষেত্রে সাজেশন করাটা অতীব কষ্টকর এবং ভীষণই আনসার্টেন। স্টিল আমাদের তো কিছু পড়তেই হবে। সেইভাবেই পর্ষদ তার নিজস্ব মডেল সেট তৈরি করেছে। এবার তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার, মডেল সেটের বাইরে কেউ আপনি প্রশ্ন দিচ্ছেন বা মডেল সেটের সবকটা প্রশ্ন আপনি দিলেন না কেন? দেখো, মডেল সেট বিষয়টা, সেটা মডেল সেট একটা নমুনা। তার মানে এটাই নয় যে ওটা ফাইনালে থাকবে। ওই ধরনের বা ওইটাও থাকতে পারে, সবটাই কিন্তু সম্ভাবনাময়। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি। কারণ আমার কাছে সেই পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি যেখানে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যারা অনলাইনে ক্লাস করান, ওনাদের মতো মনোগ্রাহী ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারবো। তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে ভিডিওটা শেষ করতে হবে। প্রথম প্রশ্ন, একটি লাইন ছিল, আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম। তাহলে অ্যালিস যখন পুড়ে যাচ্ছে, মানে কখন? ওই র্যাবিটের পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে যখন গর্তের মধ্যে, হোলের মধ্যে পড়ে গেল, তখন সে ভাবছিল, তাই তো, যে কত মাইল সে পড়ছে। এই প্রসঙ্গে প্রশ্ন, হোয়াই ডিড অ্যালিস ইমাজিন হারসেলফ গেটিং টু, হোয়াই ডিড সি ডিসকার্ড দ্য আইডিয়া অফ আস্কিং পিপল অ্যান্ড হোয়াট উড বি ফানি, হাউ ডিড সি ডিসাইড টু নো দ্য নেম ইনস্টেড? নেক্সট, নো, আই লুক ফার্স্ট। কে বলেছিল, কখন বলেছিল? তাহলে কোনো কিছু গ্রহণ করার আগে ওর ওই ছোট্ট মাথাতেও প্রশ্নটা এসেছিল, না, এটাকে একবার দেখি, কারণ ওটা একটা পয়জনের বোতল, হলেও হতে পারে। এই ভেবে সে কিন্তু হোল্ড করে গিয়েছিল, তাই কথাটি বলেছিল। সো হু ইজ দ্য স্পিকার, হোয়াট উইল হি অর সি লুক অ্যাট ফার্স্ট অ্যান্ড হোয়াই ডিড সাচ আনপ্লেজেন্ট থিংস হ্যাপেন টু দেয়ার লাইফ? নেক্সট, ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যালিস ফলস ডাউন দ্য র্যাবিট হোল। তাহলে তার ওই পড়ে যাওয়ার সময়কালের যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল, সেই বিষয়টি বর্ণনা করতে হবে। হাউ ডাজ লুইস ক্যারল ব্লেন্ড ফ্যান্টাসি অ্যান্ড রিয়ালিটি ইন ডাউন দ্য র্যাবিট হোল? তাহলে লেখক এখানে কেমন করে কল্পনার সাথে বাস্তবকে মিলিয়েছেন, এই বিষয়টা নিয়েই তোমাদের একটি প্রশ্ন তৈরি করতে হবে। হাউ ডিড অ্যালিসেস রিয়াকশন শো হার ইনক্রিজিং কিউরিসিটি অ্যান্ড এবিলিটি টু অ্যাডজাস্ট টু স্ট্রেঞ্জ সিচুয়েশনস? তাহলে অ্যালিসের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল যখন তার মধ্যে বিভিন্ন কৌতূহল জাগ্রত হচ্ছিল, এবং সেই কৌতূহল জাগ্রত হওয়ার পরবর্তীতেও সে কিভাবে সেই সমস্ত অদ্ভুত ঘটনাগুলোর মোকাবিলা করতে পেরেছিল? অ্যালিস ভেঞ্চার্ড টু টেস্ট ইট। তাহলে অ্যালিস ভেবেছিল, এটা একবার স্বাদ নিয়ে দেখি কোন জিনিসটা। হোয়াট ডিড অ্যালিস ভেঞ্চার টু টেস্ট, হোয়াই ডিড নট সি টেস্ট ইট রেডিলি দেন, হাউ ডিড ইট টেস্ট, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? এই সম্পূর্ণটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে। টু হার গ্রেট ডিলাইট, পরবর্তী প্রশ্ন, ইট ফিটেড। হোয়াট ইজ ইট রেফার্ড টু হিয়ার, হোয়ার ডিড সি ফাইন্ড ইট, হোয়াট কজড হার ডিলাইট, হোয়াট নিউ ওয়ার্ড ডিড ইট লিড হার টু, হোয়াই কুড নট অ্যালিস স্টিল এন্টার দেয়ার? এই ইটটা কি ছিল? সেই স্মল গোল্ডেন কিটা, সেটাকে ঘিরে যতটুকু এপিসোড, সেটাই কিন্তু এখানে পার্ট কোশ্চেন হিসাবে দেওয়া রয়েছে। ইভেন এটাও কিন্তু তোমাদেরকে ওই এপিসোড আকারে একটা বড় ফ্ল্যাট কোশ্চেন হিসাবে আসতে পারে। অ্যান্ড আমার দিক থেকে আরও একটি প্রশ্ন দেওয়া রয়েছে এই চ্যাপ্টারের এগেনস্টে, সেটাই হলো,
হাউ ডাজ দ্য অথর ইন্ট্রোডিউস অ্যালিস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি? গল্পের প্রথমেই অ্যালিসকে কিভাবে লেখক রিপ্রেজেন্ট করেছিল? হোয়াট ওয়াজ সি ডুইং বিফোর সি নোটিস দ্য হোয়াইট র্যাবিট? সে কি করছিল ওই সাদা খরগোশটিকে দেখার আগে? হাউ ডাজ দিস ওপেনিং সিন প্রিপেয়ার দ্য রিডার ফর অ্যাডভেঞ্চার? কেমন করে তাহলে এই যে গল্পের প্রথমের অংশটি সেটা পাঠককে অত্যন্ত আকর্ষণীয়, রোমাঞ্চকর করে তুলেছিল। তো মোটামুটিভাবে এই কয়েকটি প্রশ্ন এই চ্যাপ্টারটি থেকে দেখে গেলে আশানুরূপ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি পরবর্তী অংশ আমরা প্লে থেকে, রাইডার সুরাশি থেকে আগামীকাল আবার আসবো। তখনকার মতো ধন্যবাদ।